আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সাথে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ মাসালা। সেটা হচ্ছে যে আমি যখন একাকী ফরজ নামাজ পড়ব, যেমন আমি মসজিদে যাইনি, জামাত পাইনি, আমি এখন এই জোহরের ফরজ নামাজ ঘরে পড়তেছি অথবা মসজিদে পড়তেছি, আমাকে একামত দিতে হবে কিনা? না, একামত কিন্তু জামাতের জন্য শর্ত। কত কামাতিস সালাহ, কত কামাতিস সালাহ, অর্থাৎ নামাজের মধ্যে জানিয়ে দেওয়া হয় যে এক্ষুনি নামাজ শুরু হচ্ছে, এক্ষুনি নামাজ শুরু হচ্ছে, আপনারা নামাজের জন্য দাঁড়িয়ে যান। কত কামাতিস সালাহ, নামাজ এই মাত্র কায়েম হবে, আপনি দাঁড়িয়ে প্রস্তুতি নেন। এজন্য আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, আমরা হাইয়া আলাল ফালাহ বলবার পরে দাঁড়াই, এটা সুন্নত। এই জন্য হাইয়া আলাল ফালাহ বলার পরেই তো প্রিপারেশন শুরু। কত কামাতিস সালাহ, নামাজের জন্য আপনি তৈয়ারি গ্রহণ করুন। তখন আমরা পূর্ণ প্রিপারেশন নিয়ে নামাজের জন্য নিয়ত করে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাই। এই জন্য আপনি নামাজের জন্য যখন জামাতের জন্য একামত দিতে হবে, যেন অন্যান্য মানুষরা শুনে যে এখন জামাত হবে। আমরা দুজনে জামাত পড়লেও কিন্তু একামত দিলে সুবিধা কি, দিতে পারেন, না দিলেও হবে। মসজিদে যখন একামত টাইমলি হয়ে গেছে, আপনি আবার সানি জামাত করবার সময় একামত শর্ত না, তবে আপনি দিলে দিতে পারবেন। কেন দেবেন? যে আপনি যদি অন্য কোনো মুসল্লি না থাকে, ডিস্টার্ব না হয়, তাহলে আপনি একামত দিলে, একটা লোক দেখা গেল যে বাইরে আসছেন, উনি চিন্তা করতেন একা নামাজ পড়বেন, কিন্তু আমরা যখন একামত দিচ্ছি উনি বুঝতে পেরেছেন যে এখানে জামাত আর একটা হবে, উনি এসে আমাদের সাথে শরীক হয়ে যাবেন। কিন্তু একা নামাজ পড়বার সময় আপনি তো নিজেই একাকী ফরজ নামাজ পড়ছি, এখানে তো জামাত পড়াচ্ছি না, জামাত পড়ছি না, এখানে একামতের কোনো প্রয়োজন নেই। অনেককে দেখি যে ফরজ নামাজ পড়াবার আগে নিজে নিজে দাঁড়িয়ে একামত দেয়। একামত কেন দিলেন? আপনি তো জামাতে নামাজ পড়ছেন না। একা তো নামাজ জামাত হয় না, কমপক্ষে দুজন লাগবে। কমপক্ষে দুজন নামাজ পড়তে পারবেন, স্বামী স্ত্রী নামাজ পড়তে পারবে, জোরে জামাত পড়তে পারবে, তবে স্ত্রী স্বামীর পিছনে দাঁড়াতে হবে। স্ত্রী স্বামীর পিছনে দাঁড়াবে, পাশাপাশি না। কারণ পাশাপাশি দাঁড়িয়ে পুরুষ হলে আপনি পাশে নিতে পারবেন, স্ত্রী হলে পাশে নিতে পারবেন না। বেগানা মহিলা তো কষ্টই আসে না, নিজের স্ত্রী বা নিজের মার সাথে আপনি জামাত পড়তে চাচ্ছেন, মা আপনার পিছনে নামাজ পড়তে চাচ্ছে, মাকে আপনি পাশে নিতে পারবেন না, মা পিছনে দাঁড়াবে। বা আপনার আপন বোন, আর কেউ নাই, আপন বোন আপনার সাথে জামাত পড়তে চাচ্ছে, সে আপনার পিছনে দাঁড়াবে, পাশে দাঁড়াতে পারবে না। আর ছেলে যদি থাকে, ছেলে আপনার পিছনে দাঁড়াবে, পাশে দাঁড়াবে, আপনার বিবি আপনার পিছনে দাঁড়াবে, কারণ মহিলারা পিছনে কাতারে দাঁড়াবে, এটাই নিয়ম। এইভাবে আপনি নামাজ আদায় করবেন। কোন অবস্থাতেই আপনি এর ব্যত্যয় করতে পারেন না। বিশেষ করে একা নামাজ পড়বার সময় আপনার জন্য একামতের কোনো জরুরত নাই। আশা করি বিষয়টা মনে থাকবে। আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।